প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজ বিশ্ব কিডনি দিবস, তাই আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডক্টর এম এ সামাদ 1958 সালের 15 জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, এফসিপিএস, এফআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব-8 স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে বিশ্ব কিডনি রোগ দিবস বা ওয়ার্ল্ড কিডনি ডে। এই দিবস ঘিরে সারা পৃথিবীব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চলে, প্রতি বছরই হয় আমরা জানি। এই বছর এই দিবসের মূল স্লোগান কি? এবছরের স্লোগান হলো চাইল্ডহুড অ্যান্ড কিডনি ডিজিজ, অ্যাক্ট আর্লি টু প্রিভেন্ট ইট। যদি আমরা সরাসরি এটাকে বাংলায় নিয়ে আসি তাহলে এভাবে বলা যায়, শিশুদের কিডনি রোগ শুরুতেই প্রতিরোধ। মানে রোগ হওয়ার আগেই আমরা এটা প্রতিরোধের কাজগুলো আমরা শুরু মনোযোগী হব। তো এই স্লোগান এবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ কি? সারা পৃথিবীতে শিশুদের কিডনি রোগকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি? এটা কি বাড়ছে বা অ্যালার্মিং কিছু? অ্যাকচুয়ালি কিডনি রোগই তো অ্যালার্মিং, কারণ এক যুগ আগেও আমরা যে কিডনি বিশেষজ্ঞ যারা ওয়ার্ল্ড জুড়েই যে বিশেষজ্ঞরা আছে, এরাও কিন্তু অতটা সচেতন ছিল না যে কিডনি রোগ এতটা ভয়াবহ আকারে বেড়ে চলছে। এবং একবার যদি কিডনি রোগ হয় এবং সেখান থেকে যদি কিডনি বিকল হয়, তাহলে এর যে চিকিৎসা ব্যয় এটা যে এত বিশাল, এটাকে ধারণা করা যাচ্ছিল না। যখন ধারণা করতে পেরেছে যে আমেরিকাতে এখন এক বছরে শুধু কিডনি রোগের চিকিৎসা ব্যয় প্রায় $58 বিলিয়ন, তো তখন থেকে দেখা গেছে যে চিকিৎসা ব্যয় সংকলন সম্ভব না, কাজেই আমাদের প্রতিরোধের উপর মনোযোগী হতে হবে। এবং শিশুদের দেখা গেছে যে সমস্ত কিডনি রোগগুলো হয় এর অনেকগুলোই আছে যেগুলা শিশুকাল থেকে শুরু হয়। আবার আরও দেখা গেছে রিসার্চ করে যে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে দৈনন্দিন আমরা যেভাবে জীবনযাপন করি, এগুলো যদি আমরা শিশুকাল থেকে পরিবর্তন করতে পারি বা সুস্থ জীবনযাত্রায় যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে এর অনেক রোগগুলি প্রতিরোধ করা সম্ভব, ঠেকিয়ে রাখা সম্ভব। এবং সেই জন্যই এবছর শিশুদের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, যে শিশুদের যে কিডনি রোগ আছে সেগুলোকেও আর্লি ডিটেকশন করে সেগুলো চিকিৎসা করতে হবে। আবার শিশুদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যাতে করে এই লাইফস্টাইলের সাথে জড়িত যে রোগগুলো আছে সেগুলো যেন বয়স বাড়লে সেগুলো যেন না হয়, প্রতিরোধ করা যায়। তো শিশুদের বেলায় কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে আমরা শুনবো। তার আগে যদি একটু বলে নেন যে শিশুদের কিডনিতে কমনলি কি কি ধরনের রোগ হয়? শিশুদের কিডনিতে কতগুলো রোগ আছে যেগুলো মানে জন্মগতভাবেই হয়, অর্থাৎ জন্মের সময়ই থাকে। কিছু রোগ আছে যেগুলো বংশগত কারণে, অর্থাৎ জন্মের সময় হয়তো ছিল না কিন্তু তার বংশে আছে বলে শিশুকাল থেকে সেগুলো হয়েছে। কিছু রোগ আছে যেগুলো যে বড়দের যেমন হয়, যেমন ডায়াবেটিস বা গ্লোমারুলোনেফ্রাইটিস, এবং কিছু ধরনের গ্লোমারুলোনেফ্রাইটিস শিশুদের বেশি হয়। এবং কিছু রোগ আছে যেগুলো অভ্যাসগতভাবে হয়। যদি আমরা বলি যে জন্মগতভাবে, যেমন শিশুদের যে কিডনি থেকে যে নালী আসে সেখানে জন্মগতভাবে সরু হতে পারে, একটা কিডনি অনুপস্থিত থাকতে পারে। দেখা যায় অনেক সময় যে প্রস্রাব করার সময় যে নালীতে বেরিয়ে আসে, যেটা মূত্রনালী বলা হয়, সেখানে এক ধরনের পর্দা থাকে যেটা পস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলা হয়, সেগুলো থাকে। অনেক সময় প্রস্রাব করার সময় প্রস্রাবগুলো উল্টো দিকে চলে আসে, এগুলো জন্ম থেকেই থাকতে পারে। আবার জন্মের পর যেগুলো মানে বংশগত যেগুলো আছে, বিশেষ করে পলিসিস্টিক কিডনি ডিজিজ, আলপোর্ট সিনড্রোম, এমন কিছু রোগ আছে যেগুলো বংশগত, এগুলো বয়সের সাথে সাথে কিডনিকে আক্রমণ করতে থাকে এবং একসময় কিডনি বিকল হয়ে যায়। এবং আরও কিছু আছে বাচ্চাদের বেশি হয়, যেমন দেখবেন যে অনেক বাচ্চার চোখ মুখ শরীর ফুলে যাচ্ছে এবং প্রস্রাবের সাথে যদি পরীক্ষা করা হয় দেখা যাবে প্রচুর অ্যালবুমিন যায়, সেটা বাচ্চাদের মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি বলা হয়। আবার এমন আছে যে শীতকাল বা অন্য সময় যেমন গলায় ঘন ঘন মানে
ব্যথা হচ্ছে বা যেটা সোর থ্রোট যেটা বলি সেটা হচ্ছে, সে কারণে অথবা স্কিনে যদি কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশনের কারণে নেফ্রাইটিসেও বাচ্চাদের আক্রমণ হতে পারে। তাছাড়া অনেক সময় এসএলই বা বাচ্চাদের অনেক সময় ডায়াবেটিস হয়, এই সমস্ত কারণেও হতে পারে। তো এই যে রোগগুলো বললাম, এগুলো যদি প্রাথমিক অবস্থায় যদি শনাক্ত করা যায়, অর্থাৎ মাতৃগর্ভ থেকেই শনাক্ত করা যায় যে তার নালী চিকন কিনা এবং সেখানে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে, অথবা জন্মের পরপরই তাদের অপারেশন করে সেগুলো ঠিক করা যেতে পারে। অনেক সময় যাদের দেখা গেল যে ওই প্রস্রাব করার সময় উল্টো দিকে চলে যায়, যেটা ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স বলা হয়, সেগুলো যদি তাদের বাচ্চাদেরকে ঘন ঘন প্রস্রাব করানো হয়, প্রয়োজন বোধে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে বারবার তাদের ইউরিনে ইনফেকশন হবে না এবং সেখান থেকে কিডনি বিকলের হাত থেকে তাদের রক্ষা করা যেতে পারে। যদি পোস্টেরিয়র ইউরেথ্রাল বাল্ব যেটা বলছিলাম, একটা পর্দা থাকে মাত্র নালীতে, সেগুলো যদি ডিটেক্ট করা যায়, ছোট্ট একটা অপারেশন, 6 মিনিটের অপারেশন, সেটুক করে দিলে তার কিডনি বিকল হবে না। অথচ এই রোগের কারণে অসংখ্য রোগী কিডনি বিকল হয়ে আমাদের কাছে চলে আসে। তো সেই জন্যই এই সমস্তগুলো যাতে আর্লি ডিটেকশন করা যায় এবং মা বাবা, বিশেষ করে বাচ্চাদের মা বাবা যারা আছে এবং টিচার যারা আছে, তারা যেন আগে থেকেই এই ব্যাপারে সচেতন হতে পারে এবং তাদের সিমটম দেখে বুঝতে পারে। তো সেগুলোকে তাদের বোঝানোর জন্যই আজকে এই ওয়ার্ল্ড কিডনি ডে। এই দিবস উপলক্ষে যেমন এনটিভিতে আজকেই আলোচনা হচ্ছে, নিশ্চয়ই দর্শকরা সচেতন হচ্ছেন, এটি সচেতনতার একটি মাধ্যম। এর বাইরে অর্গানাইজেশনাল ওয়েতে আপনারা বাংলাদেশে এই দিবসকে ঘিরে কি কি করছেন? বাংলাদেশে কিডনি রিলেটেড বেশ কিছু অর্গানাইজেশন আছে। এর মধ্যে যেমন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, ক্যাম্পস নামে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং প্রিভেনশন সোসাইটি, কিডনি ফাউন্ডেশন, পিডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন, এগুলো আছে। তবে আমি যেহেতু ক্যাম্পস নিয়ে কাজ করি এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি, সেই হিসাবে আমরা কিন্তু আমাদের কাজ এই বছরের শুরু থেকেই শুরু করে দিয়েছি। 21শে ফেব্রুয়ারি আমরা যেমন 4000 রোগী আমরা গ্রামে একদম মেডিকেল ক্যাম্প করে দেখেছি, সেখানে কিন্তু 12 দিন আগে থেকেই আমরা স্ক্রিনিং করতেছিলাম যে কারো কিডনিতে কোনো রোগ আছে কিনা, সেটা রক্ত পরীক্ষা করে, প্রস্রাব পরীক্ষা করে এবং আলট্রাসোনোগ্রাম করে। এবং সেখানে আমরা কিন্তু বেশ সংখ্যক আমরা দেখেছি যে 25% ক্ষেত্রে ডায়াবেটিস শনাক্ত করেছে, যে জন্য কিডনি রোগ হয়ে থাকে বড়দের ক্ষেত্রে। এবং শিশুদের ক্ষেত্রে দেখেছি অনেকের প্রস্রাবে অ্যালবুমিন যায়, তারা সেটা জানতোই না। এবং দেখেছি সুপ্ত অবস্থায় ছিল, শুধু রক্ত পরীক্ষা করে আমরা ডিটেক্ট করতে পেরেছি যে 15.78% লোকের তাদের কিডনি ফেইলিওর আছে, আংশিক কিডনি ফেইলিওর, এটাকে সিকেডি বলা হয়, সেটা আছে। কিন্তু তাদের 90% লোকে তারা জানতো না, এগুলো সুপ্ত অবস্থায় ছিল। তো এগুলো আমরা আগে থেকেই ডিটেকশন করে এবং সেই সাথে আমরা লিফলেট দিয়ে দিয়ে মানুষকে জানাতে চেষ্টা করেছি যে লাইফস্টাইলের কি পরিবর্তন যদি শিশু বয়স থেকে আনা যায় এবং তারা যদি সেগুলো প্র্যাকটিস করে, তাহলে কিভাবে আমরা এই ভয়াবহ কিডনি রোগ প্রতিরোধ করতে পারি, সেগুলো আমরা জানানোর চেষ্টা করে আসছি এবং করে যাচ্ছি। আমাদের যেমন আজকের দিবস, যেমন এই আজকের দিনে যেমন সকালেই আমাদের যৌথভাবে এই 4টে অ্যাসোসিয়েশন নাম বললাম, এই 4টে অ্যাসোসিয়েশন মিলে আমরা একটা মিটিং করছি, যেখানে এই অ্যাওয়ারনেস নিয়ে কথা বলা হবে। সেখানে মিডিয়া যাবে এবং তারা সেগুলো তুলে ধরে সেই কথাগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেগুলো সমস্ত দেশের মানুষের কাছে পৌঁছে দেবে। আজকে বিকালে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, যেখানে আমাদের স্কাউটদের নিয়ে, শিশু স্কাউট যারা আছে ওদেরকে আমরা শিক্ষা দেব যে কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায়। ওরা আবার আমাদের এই ক্যাম্পসের অ্যাম্বাসেডর হিসাবে তারা কাজ করবে দেশব্যাপী সমস্ত স্কাউটদের শেখাবে, স্কাউটরা আবার ক্লাসে যেয়ে বাচ্চাদের শেখাবে। এভাবে আমরা প্রত্যেকটা স্কুলের বাচ্চার কাছে পৌঁছে দেবো যে কিডনি ভালো রাখার জন্য কী কী উপায় আছে এবং কীভাবে লাইফস্টাইলের প্র্যাকটিস করতে হবে এগুলো। তার মানে সংবাদ মাধ্যমে আপনারা বক্তব্য দিয়ে, সেমিনার করে একভাবে সচেতনতা তৈরি করছেন, আর একভাবে আপনারা শিশুদের দিয়ে অভিভাবকদের সচেতন করিয়েও প্রতিরোধে ভূমিকা রাখছি এবং শিশুদেরকে আমরা সচেতন করছি। বিশেষ করে স্কাউট যারা আছে এদের দিয়ে, এরা আবার অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে, এরা মানুষকে, বাচ্চাদেরকে সচেতন করবে। অত্যন্ত ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাই এই উদ্যোগকে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি রোগ প্রতিরোধ ও সচেতনতা তৈরি বিষয়ক অত্যন্ত চমৎকার একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো গ্লুটসের 4th and last এক্সারসাইজ। এটাও আমরা গ্লুটসের আপনার সাইড যে মাসেলটা, সেই মাসেলটাকে আমরা ডেভেলপ করব। গতকাল আমরা দেখেছিলাম সেই জন্য সাইডের জন্য, কিন্তু এটারই সেকেন্ড এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এটা বলেছিলাম যে
মানে এর আগে আমরা দেখেছিলাম 1-2, এটা হচ্ছে 1-2, মানে যেটা গ্লুটসের সামনের পোর্শনটা বানানোর জন্য যেমন দুইটা এক্সারসাইজ একটার সাথে একটা লিঙ্ক আপ, এটারও একটা এক্সারসাইজের সাথে একটা লিঙ্ক আপ। এই জন্য সাইড গ্লুটসের জন্য আমরা গতকাল যে এক্সারসাইজ দেখেছিলাম সেটা যদি আপনি করেন তাহলে এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে, তাহলে গ্লুটসের একটা স্টিফনেস আপনি সবসময় ফিল করবেন। এখন দেখুন যে সাইড গ্লুটসের এক্সারসাইজটা কীভাবে আমরা করব। ওকে, এটা আপনি রাখবেন থায়ের সাইডে। ওকে, গো আপ, ইয়েস, ওকে। খেয়াল করবেন এটা যখন উঠাচ্ছে, দিস ইজ দ্য কন্ট্রাকশন, দিস ইজ দ্য স্ট্রেচিং, গো আপ, ওকে, কন্ট্রাকশন অ্যান্ড স্ট্রেচিং। পুরো জিনিসটা ফিল করবেন গ্লুটস, এবং গ্লুটসের সাথে যে গ্লুটসটাকে খোলার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে আপনি লোয়ার ব্যাক, নট দ্য হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং যদি অর্ডার ইউজ করেন আপনি হ্যামস্ট্রিং ইনজুরি হবে, আপনার নিতে একটা ইনজুরি হবে, এবং আপনার শোল্ডার জয়েন্টটা একদিকে কিন্তু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় লোয়ার ব্যাক দিয়ে করবেন, যত ফ্লেক্সিবিলিটিকে আপনাকে অ্যাকসেপ্ট করছে অতটুকু আপনি নেবেন, এর বেশি না। কোনো রকম রকিং মোশন ইউজ করবেন না, এই রকিং মোশন ইউজ করলে আপনি স্পাইনাল কর্ডে একটা পেন ফিল করবেন, পেন ফিল করবেন। ওকে, গ্লুটসের এক্সারসাইজটা হচ্ছে সবচেয়ে নেগলেক্টেড এক্সারসাইজ যে কোনো জিমে, যে কোনো ওয়েট ট্রেনিংয়ে, যে কোনো ফিটনেস রেজিমে। কিন্তু আমি বলবো যে গ্লুটসের এক্সারসাইজ যদি আপনি ইনভলভ না করেন তাহলে যে পরিমাণ বেনিফিট আপনি চাচ্ছেন এক্সারসাইজ থেকে, যে পরিমাণ ভিজিবিলিটি আপনি চাচ্ছেন, যে মানে অ্যাস্থেটিক পারপাস আপনি ফিল আপ হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে একটা লোক অনেক এক্সারসাইজ করছে, ও অনেক মাসল আছে, অর্থাৎ একটা মহিলা মানে জিমে যাচ্ছে, সে অনেক ওয়েট করেছে, লুজ করেছে, কিন্তু যে পরিমাণ অ্যাস্থেটিক লুক, যে পরিমাণ লুক মানে আপনার দরকার ছিল এত এক্সারসাইজ করার পরে, সেই লুকটা আসছে না। রিজন ইজ তারা কেউই গ্লুটসের এক্সারসাইজ মানে হিপসের এক্সারসাইজটা করছে না। আমি বলবো অলওয়েজ প্রায়োরিটি দিবেন হিপসের এক্সারসাইজটা। অনেকের থাকে জেনেটিক্যালি হিপসটা বিল্ড আপ থাকে, স্ট্রং থাকে, তাদের উপরে প্রায়োরিটি না দিলেও চলে, কিন্তু ফোকাস করবেন যাতে এটা কোনোভাবে নষ্ট না হয়। আর যাদের নেই, যাদের সমস্যা আছে, তারা অবশ্যই হিপসের এক্সারসাইজটা ইনভলভ করবেন। আমি বলবো অ্যাটলিস্ট যে কোনো প্রোগ্রামের সাথে উইকলি টুয়াইস আপনি হিপসের এক্সারসাইজটা ইনভলভ করাবেন। প্রিয় দর্শক, আমাদের কারো হঠাৎ বুকে ব্যথা হলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। এখন আপনি বাসায় বসে আছেন, বুকে ব্যথা হচ্ছে, আপনি সন্দেহ করছেন যে তার হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে, আপনি কি করবেন? এ ধরনের রোগীদের সাধারণত বাসায় অনেকেরই অ্যাসপ্রিন জাতীয় ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি 300 মিলিগ্রাম পানিতে গুলিয়ে আপনি সাথে সাথে তাকে খাইয়ে দিবেন। কারো কারো বাসায় অনেকেই আছেন আমাদের এই সময়ে দেখা যায় যে বাসায় কিছু স্প্রে রাখেন, যেমন নাইট্রোগ্লিসারিন স্প্রে বা জিটিএন স্প্রে বলি, এটির সাথে সাথে তার জিহ্বার নিচে 2 চাপ দিয়ে দিবেন। যদি আপনি তাকে এই অ্যাসপ্রিন এবং গ্লিসারিন যে নাইট্রোগ্লিসারিন স্প্রেটি যদি আপনি দিতে পারেন, ধরে নেওয়া যায় যে তিনি প্রায় বিপদ মুক্ত। এই অবস্থায় আপনার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের ব্রণের সমস্যা আছে তারা কখনোই নখ দিয়ে ব্রণ খুঁটবেন না, এতে ত্বক আরও নষ্ট হবে। সাধারণত তৈলাক্ত ত্বকে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে, তাই প্রতিদিন ঘরে ফেরার পর সাবান দিয়ে অথবা ফেসিয়াল ব্যবহার করে মুখ পরিষ্কার করলে উপকার পাবেন। কোনো রকম প্রসাধনী ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, আমাদের শিশুদের সাধারণত যে সমস্ত কিডনি রোগ সচরাচর বেশি দেখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি নেফ্রোটিক সিনড্রোম। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একটা প্রতিবেদনে দেখা যায় গত 1 বছরে যতগুলি বাচ্চা কিডনি রোগ নিয়ে ভর্তি হয়েছে তার মধ্যে শতকরা 68 জন নেফ্রোটিক সিনড্রোম। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।